দিনের জন্য একদিনও ইনকোয়ারিও যায়নি, দেখেনি যে এই ঘরটায় জল পড়ছে। 15 ভোট দিতে গেলে তারা ছাপ মেরে নেয়, আমাদের হাতে নোকে কালি দিয়ে তারা ছাপ মেরে নেয়। কেন ভাড়া না দিলে পরে বের করে দেবে ঘর থেকে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? দাদা বলুন, আপনারা অন্তত কিছু করুন। আজকে আমাদের এই যে 8 থেকে 900 হকার আমরা রাস্তায় বসে পড়েছি, আমরা কি খাবো? আমাদের বাড়ির দুটো বাবা মা আছে, তারাও কি খাবে সেই চিন্তা ভাবনা আমাদের। আমি জানি না, আমাদের কিছু বলার নেই, সব শেষ হয়ে যিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে তাকে ক্যামেরার সামনে কি নিতে দেখা গেছে সেটা জনগণ জানে। তৃণমূলের ডাকে মানুষরা আসছে, সেটাতে ভয় পাচ্ছে শাসক দল। কোথায় জানেন? 157। বলছি, তার কারণটাই হচ্ছে ইয়েলো জার্নালিজম। আমি আপনাকে বলছি না দিদি ভাই, কি হচ্ছে? ক্যাঙ্গারু কোর্ট ট্রায়াল হচ্ছে, মিডিয়াকে কোর্ট বানিয়ে দেওয়া হচ্ছে। যারা কয়েকদিন আগে শাসক দলে ছিলেন তারা প্রত্যেকে, তাদের আজকে একটা জমায়েত, সেখানে প্রায় মানুষ নেই বললেই চলে। এই সময় দাঁড়িয়ে পুলিশ কিভাবে দেখুন হেনস্থা করছে, কিভাবে ধরে বলছে, আমাকে ধরে বলছে এখানে কি চাই, এখানে কি চাই। ওরা কি জানে না এটা এখানে কি হচ্ছে? তারপরে পুলিশ যে বিজেপির দলদাসে কাজ করছে সেটা তার প্রমাণ। এবং এরা যে গণতন্ত্রকে হরণ করছে, তার এই বিজেপি যে গণতন্ত্র হরণ করছে তার এটা প্রকৃত প্রমাণ এখানে আমরা দেখতে পাচ্ছি। কালকে থেকে এখনো পর্যন্ত আমাদের পারমিশনই দেয়নি এখানে বসার, কিন্তু যখন এই বিজেপি যখন বিরোধী দল ছিল তখন আমাদের নেত্রী এদেরকে পারমিশন দেওয়া হয়েছে এবং তাদেরকে মিটিং মিছিল করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূলের এরা ভয় পেয়েছে, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে। আজকে যেভাবে ওরা চুরি করে যেভাবে সরকারে এসেছে, আজকে ওরা তো জানে পশ্চিমবঙ্গ হিন্দু এবং মুসলমানদের পেটে ভাত নেই। যে কর্মকাণ্ড করছে এখন শুভেন্দু, কঠিনভাবে হিন্দুদের উপরে আক্রমণ চালাচ্ছে শুভেন্দু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সেই কুলাঙ্গার যে কিনা নির্বাচনের আগে প্রত্যেকটা হিন্দু এবং মুসলমানের পাও ধরে ভোট নিয়েছে। এবার ভোটে জিতার পর সেই হিন্দু এবং মুসলমান যারা গরিব অসহায় রয়েছে তাদের পেটে লাথি মারছে সেই শুভেন্দু কুলাঙ্গার। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভারতের অর্থনীতির চাকা বন্ধ হয়ে যাচ্ছে, কেননা সেই গরু কুরবানি হলে গরুর যে চামড়াগুলা রয়েছে সেই চামড়াগুলা দিয়ে অর্থনীতির চাকা বেড়ে যেত, কিন্তু এখন কি করবে? সেই গরুর চামড়া তো আর বিক্রি হচ্ছে না, কিংবা গরু তো আর কোরবানি হয়নি। তাহলে সেই অসহায় মানুষগুলা যারা কিনা দিনমজুরে কাজ করত, যারা কিনা সেখানে চাকরি করত, তাহলে সেই কারখানাগুলো এখন কি অবস্থা হবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। আর এই যে গরু কুরবানিটা বন্ধ করলো, গরু ব্যবসার সঙ্গে হিন্দু, মুসলমান, ঘোষেরা, বিভিন্ন আদিবাসীরা, তপশিল জাতি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যুক্ত। কারণ গরু বেচাকেনা হয়, কিন্তু আজকের একটা আইন বলে যে কুরবানি বন্ধ করা হলো, তাহলে আমাদের চামড়া শিল্পের কি হবে? আমাদের লেদার ইন্ডাস্ট্রির কি হবে? চামড়া না পেলে তো এই লেদার থেকে অনেক ইনকাম হয়, ভারতবর্ষে অনেক রপ্তানি করে বিদেশে, সেখানে কি হবে? সেখানকার শ্রমিকদের কি হবে? এগুলো ভাবা উচিত। এই গরু ছাগল ব্যবসা করে অনেক মানুষের, গরিব মানুষের রুটি রুজি, সেখানে কি হবে? এই সমস্ত সমস্যাগুলোকে এড়িয়ে গিয়ে যেভাবে একটা সম্প্রদায়কে টার্গেট করে তারা এই কুরবানির ক্ষেত্রে ফতোয়া দিচ্ছে, এতে ভারতবর্ষের অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থনীতি ভালো হবে না। হকার কারা? এই হকার হলো যারা কাজকর্ম না পেয়ে জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য তাদের ফেরি করতে হয়, স্টেশনে স্টেশনে তাদের কোনো রকম রুটি রুজির সংস্থান করতে হয়, তাদের উচ্ছেদ করার চেষ্টা করছে। আমরা বলছি উন্নয়ন হতেই পারে, কিন্তু উন্নয়নের জন্য যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত, কিন্তু সেই লাইনে তারা যাচ্ছেন না। এবং আমরা এটাও দেখছি, বিজেপি আজকের ক্ষমতায় এসে কুরবানি বন্ধ করেছে। বিজেপি পার্টিটা হলো আরএসএস দ্বারা পরিচালিত। আরএসএস তারা ভারতবর্ষে হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করতে চায়, যেটা হলো ভারতবর্ষের সংবিধান বিরোধী। যুক্তিটা হলো এই, ভারতবর্ষে বহু জাতি, বহু ধর্ম,
বহু ভাষা, বিভিন্ন ধরনের খাদ্যাভাস, বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ, এবং ভারতবর্ষে শত শত ধর্ম, শত শত জাতি আছে। সুতরাং ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র কায়েম করাটা হলো অবৈজ্ঞানিক সিদ্ধান্ত। তার বিরুদ্ধে আমরা মতাদর্শগতভাবে কমিউনিস্টরা লড়াই করে আসছেন। এই সময়ে বিজেপি এবং আরএসএস তাদের যে ফ্যাসিবাদী চরিত্র, এই কারণেই তার একটা সম্প্রদায়কে টার্গেট করতে চান। এটা একটা নব্য ফ্যাসিবাদী আচরণ তারা করছেন, এবং তারা মানুষের মধ্যে হিন্দু ধর্মকে বাদ দিয়ে হিন্দুত্ববাদী রাজনীতি তারা করছেন মূলত কর্পোরেটদের স্বার্থে। যিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে তাকে ক্যামেরার সামনে কি নিতে দেখা গেছে সেটা জনগণ জানে। তৃণমূলের ডাকে মানুষরা আসছে, সেটাতে ভয় পাচ্ছে শাসক দল। ভারতীয় মিডিয়ার দাম কোথায় জানেন? 157। তার কারণটাই হচ্ছে ইয়েলো জার্নালিজম। আমি আপনাকে বলছি না দিদি ভাই, কি হচ্ছে? ক্যাঙ্গারু কোর্ট ট্রায়াল হচ্ছে, মিডিয়াকে কোর্ট বানিয়ে দেওয়া হচ্ছে। যারা কয়েকদিন আগে শাসক দলে ছিলেন তারা প্রত্যেকে, তাদের আজকে একটা জমায়েত, সেখানে প্রায় মানুষ নেই বললেই চলে। কি বলবেন? মানুষ নেই বললেই চলে? কোথায় মানুষ? একটা শাসক দল, যারা কয়েকদিন আগে শাসক দল ছিল, তাদের আজকে একটা জমায়েত, যেখানে তাদের সুপ্রিমো আসছে, সেখানে তো ভিড়ই নেই। একদম নেই। কি করব বলুন? আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ আসার জন্য। আর এই যে দলের ঊর্ধ্বতন বনাম নিম্নতন কর্মী সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছে, এইটা কি বলবেন? আপনার বাড়িতে কি মাছ রান্না হয়েছে, দ্যাট ইজ নট মাই কনসার্ন। না, আপনাকে এটা কি খবর দিয়েছে দ্বন্দ্ব চলছে? দ্বন্দ্ব তো চলছে, প্রতিটা কাউন্সিলর পদ ছেড়ে দিচ্ছে। যারা দলের এতদিন সমস্ত সুবিধা ভোগ করে বিভিন্ন রকম পদে বসে থেকে যারা দলের সাথে গাদ্দারি করেছে, দল এখনো সেই ক্ষমতা রাখে তাদেরকে বহিষ্কার করার, এবং আপনারা দেখতে পেয়েছেন বহিষ্কার করেছে। আমাদের দলের যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে চলতে হবে। যেদিনকে দল শাসক দলে ছিল, সরকারে ছিল, সেদিনকেও গাইডলাইন মেনে চলতে হতো, আজও চলতে হবে। আর আপনার আগের প্রশ্নের উত্তর আমি দিই। আপনি বলছিলেন যে কি মানুষ হয়নি, আপনারা কি জানেন? আপনারা তো আজকে এখানে দাঁড়িয়ে খবর দিয়েছেন, বিভিন্ন জেলায় মানুষকে আটকানো হচ্ছে পুলিশের দ্বারা। আজকে আমরা বলেছি যে পুলিশ তুমি উর্দি চড়ো, বিজেপির ঝান্ডা ধরো, বিজেপির নির্দেশে বিভিন্ন জেলায়। সে তো বিজেপিও তৃণমূল আমলে বলেছিল যে পুলিশ তুমি উর্দি চড়ো, তৃণমূলের। কি বলছি, আপনি আজকের কথাটা জিজ্ঞেস করলেন তো, আমি বলছি বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় কর্মীদের, স্বতঃস্ফূর্ত কর্মী যারা আসতে চায় আজকে, তাদেরকে আটকাতে চাইছে। গাড়ি দেওয়া হচ্ছে না, গাড়ির মালিকদের বলা হচ্ছে কেস দেওয়া হবে, গাড়ি চালাতে দেওয়া হবে না। পুলিশ কি দলদাসে পরিণত হয়েছে? শুনুন, একটা কথা বলি। আজকে আপনারা বিজেপির বিজয় মিছিল দেখেছেন, আজকে আপনারা বিজেপি জেতার পর দেখেছেন যে বিজেপি যেখানে প্রোগ্রাম করছে, যেখানে তারা বিভিন্ন রকমের সংবর্ধনা সভা করছেন, প্রোগ্রাম করছেন, বিজয় মিছিল করছেন, মানুষ নেই, স্বতঃস্ফূর্তভাবে মানুষ নেই, কিন্তু তৃণমূলের ডাকে মানুষরা আসছে, সেটাতে ভয় পাচ্ছে শাসক দল। সেই জন্য আমাদের আটকানোর চেষ্টা হচ্ছে, সেই আটকানোকে উপেক্ষা করে আমরা এসেছি আজকে। আপনি বলছেন তো নেই, আপনার ছোট্ট ক্যামেরাম্যানকে বলবো ঘোরান। অসুদীপর বৃদ্ধকে দেখুন যেভাবে পতাকাটা নাড়াচ্ছে, ওটা হচ্ছে তৃণমূল। দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে তৃণমূল। আপনি বলছেন, আপনি কি বলছেন লোক নেই? এই যে এত ভুরি দুর্নীতি, এই যে সারা পৃথিবীতে সব জায়গা থেকে টাকা বেরোচ্ছে। কোথায় জানেন? 157। তার কারণটাই হচ্ছে ইয়েলো জার্নালিজম। আমি আপনাকে বলছি না দিদি ভাই, যে জায়গায় নিম্ন মান, যে জায়গায় নেমেছে, সেটা কি বলবেন? এই যে পাট ক্ষেত, এই ক্ষেত থেকে গুপ্তধনের মতো টাকার থলি। আরে ইডি যা কেস করুক, জেলে দিক, কেস কন্ট্রোল করুক। 2013 তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এখনো চার্জশিট জমা পড়েনি। এটা কি হচ্ছে? ক্যাঙ্গারু কোর্ট ট্রায়াল হচ্ছে, মিডিয়াকে কোর্ট বানিয়ে দেওয়া হচ্ছে। না, এর পাশাপাশি আমি একটা কথা বলি। আজকে এত চুরি দুর্নীতি নিয়ে আপনারা অনেক কথা বলছেন, যে যিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে তাকে ক্যামেরার সামনে কি নিতে দেখা গেছে সেটা জনগণ জানে, সাধারণ মানুষ জানে। এটা বাংলার লজ্জায় প্রথম এমন কোন মুখ্যমন্ত্রী হয়েছে যাকে অন ক্যামেরা টাকা নিতে দেখা গেছে। তাই প্রশ্নটা আমাদের না করে তাদেরকে করতে যান, যারা দিনের পর দিন ধরে এ দল ও দল করে টাকা লুটেছে শুধু, আর আজকে তারা মুখ্যমন্ত্রীর পদে বসেছে।